রেশন কার্ডের কেওয়াইসি এখন আপনি করতে পারবেন খুব সহজে। নতুন আপডেট চলে এসেছে রেশন কার্ড নিয়ে। রেশন কার্ড এখন ঘরে বসে এই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন করবেন এবং এই কেওয়াইসি সম্পন্ন না করলে কি কি সমস্যা হতে পারে সেগুলো আমি ডিসকাশন করব এই ভিডিওতে, এবং প্র্যাকটিক্যালি দেখাবো, ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন কেওয়াইসির, এবং সেটা সম্পূর্ণটা কিন্তু অনলাইনে মাধ্যমে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলো দেবো একটু ভালো মতন শুনবেন, বুঝবেন, এবং অবশ্যই ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখুন, এক দেশ এক রেশন এই ব্যবস্থা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হব সেটা বলে নিচ্ছি আগে। দেখুন, আপনি আপনার রেশন কার্ড নিয়ে গোটা দেশের যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন, এবং আপনি চাইলে রেশনের যাবতীয় কাজ রেশন কার্ডের যে কোনো রেশন ডিলার শপে গিয়ে আপনি কিন্তু করতে পারবেন, কোনো সমস্যাই নেই। এটাই হচ্ছে মূল বিষয়, এক দেশ এক রেশন। অর্থাৎ দেশের যে কোনো রেশন ডিলার শপের কাছে গিয়ে আপনি রেশন কার্ড নিয়ে গেলে আপনি যাবতীয় সুবিধা আপনি পেয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওতে কেওয়াইসি আমি দেখাবো কিভাবে আপনি কেওয়াইসি সম্পন্ন করতে পারেন, তার পদ্ধতি কি রয়েছে। আধার কার্ডের ওটিপির মাধ্যমে, আধার মোবাইল নাম্বার লিংকের মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন, এবং সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবেন না, তাই আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এবং অবশ্যই অলরেডি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, এবং সেই অ্যাপ্লিকেশনটা একেবারে আপডেট নিউ ভার্সন করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। চলুন দেখে নেই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও দেখতে দেখতে ভুলেই যাবেন কখন, সাবস্ক্রাইব করেননি হয়তো, সাবস্ক্রাইবটা করে নেবেন, তাহলে আপনাদের পরবর্তী আপডেটগুলো আপনার মিস হবে না। চলুন দেখে নেই। তো আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট প্রতিদিন আমরা কিন্তু আপনার জন্য প্রোভাইড করি। তো চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন, মেরা রেশন 2.0। তো আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন মেরা রেশন 2.0। দেখুন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ইনস্টল করতে হবে ফোনে, মেরা রেশন 2.0। এটা ইনস্টল করার পর আপনারা কিন্তু সবাই যারা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে যাচ্ছেন, কেওয়াইসি সম্পন্ন করতে যাচ্ছেন, যে রেশন কার্ডের কেওয়াইসি করতে হয় সেই কেওয়াইসির জন্য অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে। দেখুন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা মেরা রেশন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বেনিফিশিয়ারিজ ইউজার্স, ঠিক আছে, এখানে ক্লিক করে ওপরেটাই থাকবে, ডিফল্ট করা রয়েছে। তো এবার নিচে এখানে দেখুন এন্টার ইওর আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার চাইছে, এবং নিচে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে যথারীতি আমরা আধার কার্ডটা বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ড এবং ক্যাপচা কোড দুটোই বসিয়ে দেওয়া হয়ে গেছে। বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। দেখুন লেখা চলে এসছে, ওটিপি অটোমেটিক চলে এসছে, এরকম অপশান চলে এসছে। এবার ওটিপির জায়গায় আপনারা ওটিপিটা দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন। 6টা সংখ্যার ওটিপি আসবে আপনার ফোনে, তো 6 সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেখুন ওটিপি চলে এসছে, ঠিক আছে, ওটিপি চলে আসছে। ওটিপি আসার পর, ঠিক আছে, এখানে ওটিপিটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাইড সাকসেসফুল অপশান চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট এমপিন অপশান চলে এসছে। এখান থেকে একটা এমপিন আপনি ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নাও অপশান রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে 4 সংখ্যা আপনার পছন্দ মতন, যেটা ইচ্ছা আপনার পছন্দ মতো যে কোনো 4টা সংখ্যা আপনি প্রেস করবেন। তো পছন্দ মতো 4টি সংখ্যা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আবার যেটা নাম্বার দিয়েছেন আগে সেই নাম্বারটা আবার এখানে টাইপ করতে হবে। টাইপ করা হয়ে গেলে ক্রিয়েট এমপিনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ইওর এমপিন কোড হ্যাজ বিন সেভড, ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পরিবারের রেশন কার্ড কিন্তু, অর্থাৎ পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, পরিবারের যে প্রধান রয়েছে, তার রেশন কার্ডের ডিটেলস কিন্তু অন স্ক্রিন চলে আসবে। এবং এখানে ট্যাপ করলে অবশ্যই পেছনের পেজটা আপনি দেখতে পারবেন, এবং পরিবারের সকল মেম্বারের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপরে এখান থেকে আপনার বিভিন্ন কাজ রয়েছে, জাস্ট সাইডে ক্লিক করে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন। এরপর রেশন এন্টাইটেলমেন্ট, সারেন্ডার আরসি ট্রান্সফার, ট্র্যাক মাই রেশন, মাই অ্যাভেন্স, চেঞ্জ এমপিন, হিস্ট্রি, বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে দেখুন কেওয়াইসি করতে হলে আপনার কি করতে হবে। কেওয়াইসি করতে গেলে এখানে কিন্তু ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পরিবারের সবার রেশন কার্ড কিন্তু এখানে দেখতে পারবেন, এবং রেশন কার্ডগুলো দেখবেন একটা কথা এখানে লেখাই রয়েছে, আধার কেওয়াইসি
পাশে রয়েছে লাল রঙের লেখা নট ভেরিফাইড। দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড, তার মানে কেওয়াইসিটা করা নেই। প্রতিটি রেশন কার্ডেই কিন্তু একই রয়েছে, সেম রয়েছে। আপনারাও কিন্তু এইভাবে ওপেন করে দেখে নেবেন যে আপনাদেরও এরকম রয়েছে কিনা। যদি এরকম থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে দেখুন এখানে নাম রয়েছে। তো যাদের যাদের রেশন কার্ড রয়েছে সবার নাম রয়েছে। যে নামটা আপনি, যার রেশন কার্ডটা আপনি ঠিক করতে চাচ্ছেন, কেওয়াইসি করতে চাচ্ছেন, তার এই অপশানের মধ্যে দেখবেন এখানে সাইডে একটা চোখের চিহ্ন রয়েছে, ডিলিটের অপশান রয়েছে, মাঝখানে একটা এডিট অপশান রয়েছে। আপনি জাস্ট এই এডিট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখুন উড ইউ লাইক টু আপডেট ফ্যামিলি মেম্বার, ইয়েস, এই যে ইয়েস অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেশ কয়েকটি স্টেপ আপনার সামনে আসবে, প্রায় 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নাম লিখতে হবে। আধার কার্ডে যে নাম রয়েছে, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে আপনার লিখতে হবে। এই নামটা লিখে দেওয়ার পর নিচে দেখুন জেন্ডার রয়েছে, জেন্ডার এখান থেকে চুজ করবেন। জেন্ডার চুজ করার পর অবশ্যই ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে মাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে ইন ইংলিশ, ম্যারিটাল স্ট্যাটাস আপনার এখান থেকে কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এবং এখানে অবশ্যই কিন্তু বলে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করে দেবেন। মোবাইল নাম্বারটা দেবেন। ইমেল আইডি যে রয়েছে আপনার গুগল প্লে স্টোরে যে ইমেল দিয়ে লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে জাস্ট আপনি নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশন আপনার সামনে এরকম চলে আসবে, জেনারেল ডিটেলস। দেখুন ইলেকট্রাল রোল, অর্থাৎ আপনার ভোটার কার্ড চাইছে, এনপিআর নাম্বার চাইছে। অনেকের এই এনপিআর নাম্বার এগুলো অনেকের নেই, অনেকের থাকে না। তাই অবশ্যই বলবো আপনাকে উপরে দুটো সেকশন আপনি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আপনি এখানে নিচে আধার কার্ডের সেকশন রয়েছে, আধার কার্ডের সেকশনে গিয়ে আপনি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রফেশনাল ডিটেলস অপশন পাবেন। এরকম অকুপেশন আপনি কি করছেন, আপনার অকুপেশন কি সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় এখানে কি দেবেন সেটা কিন্তু বসিয়ে দিতে পারেন। এরপরে নিচে থাকবে নেক্সট, নেক্সটে গিয়ে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন এখানে অপশন রয়েছে কাস্ট ক্যাটাগরি, আপনার কি কাস্ট রয়েছে, ওবিসি থাকলে ওবিসি, এসটি থাকলে এসটি, ও আপনার শিডিউল কাস্ট থাকলে শিডিউল ট্রাইবেল থাকলে যা রয়েছে এখানে কিন্তু বসিয়ে দেবেন। এবং অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও কিন্তু এখানে চুজ করবেন। সম্পর্কের লিস্ট পেয়ে যাবেন, এখানে কিন্তু চুজ করে দেবেন। সেটা চুজ করার পর এখানে কাস্ট ক্যাটাগরি যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে আপনি সেই কাস্ট সার্টিফিকেটের ছবি তুলে এখানে কিন্তু আপলোড করে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। কাস্ট সার্টিফিকেট আমি দিয়েছি ওবিসি, ঠিক আছে। এরপরে কিন্তু এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করে আমি অ্যাটাচ করে দিয়েছি, অ্যাটাচমেন্টের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন অথবা আপনি নেক্সটেও ক্লিক করতে পারেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অবশ্যই মেম্বার ফিজিক্যাল ডিটেলস, যদি আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, কারোর পরিবারের কারোর রেশন কার্ডে এমন করবেন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে ডিটেলসগুলো এখানে ক্লিক করে আপনি ভরে দেবেন, অথবা এটাকে আপনি হাইড করে দিতে পারেন। এরপর নিচে গিয়ে আপনি অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম চলে আসবে, ঠিক আছে। এটাও আপনি চাইলে আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে। অবশ্যই নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজ চলে আসবে। এবার এখানে রয়েছে আসল অপশান, এখানে মেম্বার অ্যাটাচড অ্যান্ড ক্লোজ ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা ডকুমেন্ট দিতে হবে। কি ডকুমেন্ট দেবেন, এখানে আধার কার্ড, তো আজকাল সব কিছুর সঙ্গে আধার কার্ড হয়ে গেছে লিঙ্ক, ঠিক আছে। তো আধার কার্ডের অপশনটা দেখে নেবেন এখানে আধার কার্ড রয়েছে কিনা। তো আধার কার্ড থাকলে অবশ্যই কিন্তু আধার কার্ডটাকে সিলেক্ট করে দেবেন। দেখুন আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন। এবার আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ডকুমেন্ট ইস্যু ডেট, যদি না থাকে ইস্যু ডেট, অনেকের ইস্যু ডেট জানে না যে আধার কার্ড কবে বানিয়েছে, তো সেহেতু এখান থেকে আপনি ডেট অফ বার্থটা, আপনার জন্মের সনটা, সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দিয়ে দিতে পারেন। এবং এরপরে নিচে রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, যেহেতু আধার কার্ড দিয়েছেন ওপরে, সেহেতু আধার কার্ডটাকে এখান থেকে কিন্তু আপনার অ্যাটাচ করতে হবে, ফাইলটাকে এখান থেকে আপলোড করতে হবে। এবং বলে রাখি আধার কার্ড অনেক ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড লক করা থাকে, তো লক আধার কার্ড কিন্তু এখানে দেবেন না। আপনি আধার কার্ডটাকে আনলক করে আপনি ছবি তুলে কিংবা স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে 500 কেবির মধ্যে কিন্তু অবশ্যই এটাকে করে আপনি পিডিএফ, জেপিজি, জেপিইজি অ্যান্ড পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারবেন। তো ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনি গ্যালারি ক্লিক করে আপনি কিন্তু আধার কার্ডটাকে এখান থেকে চুজ করে নেবেন। তো আধার কার্ড চুজ করার পর এখানে কিন্তু এনক্লোজার টাইপ কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন। দেখুন এখানে আধার কার্ড অপশন রয়েছে, আধার কার্ডে ক্লিক করবেন। আধার কার্ড নাম্বারটা এখানে আবার লিখতে হবে এবং নিচে আবার এখান থেকে আপনি আপনার আধার কার্ডটাকে অ্যাটাচ করে নেবেন। আধার কার্ডটা অ্যাটাচ হয়ে গেলে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে আরও একটা অপশন পাবেন। তো এখান থেকে সমস্ত কিছু ভরে আপনি আধার কার্ডটাকে আপলোড করে আপনি সমস্ত কিছু দিয়ে আপনি নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপর থেকে 1 2 3 4 5 6 7 8 সবগুলো কিন্তু হয়ে গেছে। এবার নিচের দিকে যাবেন,
যাওয়ার পর এখানে অবশ্যই বক্সে ক্লিক করবেন, করে সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুল, একটা ওটিপি আসছে আপনার মোবাইলে, এবং সেই মোবাইলে ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু সাকসেসফুলি আপনার এখানে কেওয়াইসি ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। ওটিপি আসার পর ওটিপি বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে, ওকে ক্লিক করবেন এবং ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড টু ডিস্ট্রিক্ট ফুড অ্যান্ড সাপ্লাইজ অফিসার। আপনার রিকোয়েস্ট আইডি নাম্বার এটা রয়েছে অন স্ক্রিনে, এবং আপনি এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, এবং অটোমেটিক অলরেডি মেসেজের মাধ্যমেও আপনি কিন্তু সেই আপডেট সেই তথ্য কিন্তু আপনার ফোনে পেয়ে যাবেন, এবং ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটা চলে আসবে আগের মতো। এবার কিন্তু এখানে টোটাল কেওয়াইসি পেন্ডিং 4টা রয়েছে, এবং আমারটাও কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করে দিয়েছি। এবং বলে রাখি এখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে, এবং পাশাপাশি আপনি কিন্তু অবশ্যই এই কাজটা আপনার বায়োমেট্রিকের মাধ্যমে করতে হবে, শেষে গিয়ে আপনার যে ডিলার রয়েছে ডিলারের কাছে গিয়ে। এবং আঙুলের ছাপ ছাড়া কিন্তু সম্ভব নয়, যেহেতু আপনার কাছে ডিভাইস নেই, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অনেকের থাকে না, সেহেতু আপনাকে বলবো আপনার নিয়ারেস্ট যে ডিলার রয়েছে নিয়ারেস্ট সেই ডিলারের কাছে যাবেন। তো আপনার রেশন ডিলারের কাছে গিয়ে আপনি আঙুলের ছাপ দিয়ে যে মেশিন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সাকসেসফুলি ফাইনালি কিন্তু আপনি কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। এর জন্য রেশন ডিলার কোথায় রয়েছে, আপনি এখানে নিয়ার বাই এফপিএস শপস ভিউ অলে ক্লিক করবেন। এখানে কিন্তু অবশ্যই গুগল ম্যাপের মাধ্যমে আপনার সামনে চলে আসবে আপনার রেশন ডিলার যে কোথায় রয়েছে, রেশন ডিলারের ঠিকানা কি রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনার ফোনে আপনি দেখে নিতে পারবেন, এবং কাছাকাছি যে কোনো রেশন ডিলারের কাছে গিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন। এমনটা নয় যে আপনার রেশন ডিলার এক জায়গায় আপনি আরেক জায়গায় রয়েছেন সেখানে গিয়েই করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি সারা দেশের যে কোনো রেশন ডিলারের কাছে গিয়েও কিন্তু এই কাজটা করাতে পারবেন। তো আপডেটটা কেমন লাগলো লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।